তো গাইস আজকে আমরা সারাদিন খেলতে যাচ্ছি সোলো টুর্নামেন্ট। আর এই সোলো টুর্নামেন্ট খেলে আমরা দিন শেষে কত টাকা আর্ন করতে পারি আমরা সেটাই দেখবো। আর এই সোলো টুর্নামেন্টে কিন্তু একটা ঘটনা ঘটে যায়, আর ঘটনাটা হচ্ছে আমাদের এই সোলো টুর্নামেন্টে কিন্তু পড়ে যায় হার্টেড গেমিং। সেই হার্টেড গেমিং কে মেরে কি আমরা টুর্নামেন্টটা বুইয়ে করতে পারছি বা কত টাকা আর্ন করতে পারছি সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। কিন্তু আমরা কিন্তু প্রথম যে টুর্নামেন্টগুলো খেলি মোটামুটি সেই টুর্নামেন্টে 2-3টে টুর্নামেন্টই অযথা একেবারে লস খাই, আমরা মোটামুটি 1-2 কিলো করতে পারি না, লস খাই। তো পরে লাস্টের যে টুর্নামেন্টে আমরা ভাই এত ভালো একটা কামব্যাক করি যে আমাদের যত টাকা লস হয়েছে সব টাকা রিকভার করে আমার প্রফিট থেকে। তো কেমনে কি লাভ করলাম, কত টাকা লাভ করলাম সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস বরাবর মতো আমরা চলে আসলাম আমাদের প্রথম ম্যাচে। এই ম্যাচে কিন্তু আমরা ল্যান্ডিং করি ফ্যাক্টরিতে। ল্যান্ডিং করার সাথে সাথে আমরা নিয়ে নেই আমাদের একটা গাড়ি, আর আমাদের রুমের আইডি পাসওয়ার্ড কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এই ম্যাচে কিন্তু পড়ে গেছিল হার্টেড গেমিং, আর সেও মেবি ভিডিও বানাতে আসছিল। তো যাই হোক, এবার কিন্তু আমরা আমাদের এখানে একটু স্পিডটাকে ফুল করে মাঝখানে দুইটা হালকা ফাইট হয়েছে। তো এখান থেকে আমরা গাড়িটা নিয়ে দিলাম টান। আর আমাদের মেন টার্গেট কিন্তু হার্টেড গেমিং কে মারা এন্ড ম্যাচটি মানে এই ম্যাচে প্রফিট করার। এখানে কিন্তু আমাদের প্রাইস পুল আপনারা দেখতেই পাচ্ছেন, আর লাস্টে কিন্তু পার কিলো 10 টাকা করে আছে। তো এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে পিকের সাইডে ঘোরাঘুরি করতেছিলাম, আর আমাদের কিন্তু 0 কিলো। আর আমরা কিন্তু এখনো গাড়ি নিয়ে ঘুরছি পিকের সাইডে। এন্ড আমরা একটু সামনে যেতে না যেতে দেখে আমাদেরকে করে দিয়েছে ডাউন করেছে হার্টেড গেমিং ভাই, 12 কিল করছে। তো কোনো অসুবিধা নেই, এবার চলে যাই আমরা আমাদের নেক্সট ম্যাচে নাম্বার 2। তো আমাদের প্রথম ম্যাচে লস খাওয়ার পর আমরা যে দ্বিতীয় ম্যাচে লাভ করার উদ্দেশ্যে আমরা ল্যান্ডিং করি পিকের একটু সাইডে। আর এখানে কিন্তু আমার সাথে আরেকটা এনিমি ক্র্যাশ করেছে। তো এই এনিমিটাকে মারার উদ্দেশ্যে আমি ল্যান্ডিং করে একটা MP40 উপরে ল্যান্ডিং করার পরে এখান থেকে আমি MP40 নেওয়ার পরে তারপর এখানে আমি আমার ক্যারেক্টার সাইডে দেওয়ার কারণ হচ্ছে যদি এনিমিটা এখান থেকে ছাদে উঠে তাহলে কিন্তু রাইডেনে আটকে পড়বে, তারপর আমরা তাকে নক করে দেবো, নক করে ক্লিয়ার করে দেবো। আর ক্লিয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাবো 10 টাকা। তো এবার তারপর আমি দেখি এনিমিটা উইন্ডোর সাইডে, তারপর আমি এখানে রাশ করি এনিমিটার উপরে। এন্ড এনিমিটা কিন্তু আমাদের নিচে আছে। তো এনিমিটার উপরে রাশ করতে না করতে আমি হালকা কিছু ড্যামেজ দিই, গ্লুয়াল মারার পর আমি যে উইন্ডো থেকে ঢুকতে যাই, তারপর আমাদের 2 চাপ এন্ড জয় বাংলা ভাই। দ্বিতীয় নাম্বার ম্যাচে আমাদের লস ভাই, দ্বিতীয় নাম্বার ম্যাচে তো কোনো অসুবিধা নেই, যা যাক 3 নাম্বার ম্যাচে। আর গাইস এই ম্যাচে কিন্তু আমরা কামব্যাকটা করি। তো তৃতীয় নাম্বার ম্যাচে আমরা ল্যান্ডিং করি ক্লক টাওয়ারে। এন্ড ক্লক টাওয়ারে আমরা কিন্তু হালকা পাতলা ল্যান্ডিং করতেছিলাম, তখনই আমাদের সাথে দেখি আরো একটা এনিমি ল্যান্ডিং করেছে। তো তারপর আমি এই যে ক্লক টাওয়ারের ঘরের ছাদের উপর ল্যান্ডিং করে সেখান থেকে আমি ভিতরে চলে যাই। আর এখানে কিন্তু আমাদের প্রাইস পুল আবারও দেখতে পাচ্ছেন একই প্রাইস পুল। তো তারপর আমি হালকা দুইটা গান পাই এনিমিটার দেখে কিছু ফায়ার করি, তারপর এনিমিটার উপরে আমি রাশ করি। কিন্তু এখান থেকে আমি হালকা আমার কাছে আছে ম্যাক্স 7 এন্ড প্যারাফেল আছে। তো তারপর আমি এনিমিটার খুঁজতেছিলাম যে কোন জায়গায় গেল, কিন্তু এনিমিটার কোনো হদিশই পাইতেছিলাম না। তারপর দেখলাম উপরে বসে ফায়ার করতেছে এনিমিটা। তো তারপর এখানে একটু ঘোরাফেরা করতেছিলাম নিচে, যে আমি উপরে উঠবো না, রাশ করবো না। এনিমিটা যদি রাশ করে তাহলে ম্যাক্স 7 দিয়ে জয় বাংলা করে দেবো। তো এখান থেকে হালকা পাতলা কিছু কভার নিয়ে যে নিচে বসেছিলাম। তো তারপর দেখলাম এনিমিটার নিচ থেকে নামতেছে না। তারপর যে চিন্তা করলাম না যে এনিমিটার সাথে ফাইট না করে আমরা ব্লু জোনের দিকে যাই। দেখেন গাইস এইখান থেকে কিন্তু আমরা হালকা পাতলা একটু কভার নিয়ে ব্লু জোনের দিকে যাইতেছিলাম, কারণ পিছে কিন্তু এনিমিটা আছে। তো তারপরে ঘরের ভিতর থেকে আমি যেতেছিলাম ব্লু জোনের দিকে। এন্ড ব্লু জোনের দিকে যেতে না যেতে হঠাৎ করে দেখলাম আমাদের পিছ থেকে ফায়ার দিল এনিমিটা। তারপরে আমি দূরতে একটা গ্লোয়াল মারি এন্ড মেডিকিটটা করতেছিলাম। আর মেডিকিট করতে করতে আমি এখানে লাফিয়ে খুঁজতেছিলাম যে এনিমিটা কোথায় আসলে। তো তারপরে আমি লক্ষ্য করে দেখি এনিমিটা ক্লোকটার ছাদের উপরে। তো তারপরে আর কি এখানে একটু লাফাইতেছিলাম, ভালো একটা পিক পেলে এনিমিটার মারবো হেডশট। এন্ড তারপরে এনিমিটা ক্লোকটার ছাদ থেকে লাফ দেয় এন্ড মেরে দিয়ে একটা হেডশট মারার পরে আমাদের কিন্তু হয়ে যায় 10 টাকার। আমাদের কিন্তু এখানে 10 টাকা প্রফিট হয়ে যায়। আর আমরা কিন্তু এন্ট্রি ফি ম্যাচটার 20 টাকা, তো আমাদের হয়ে গেছে 10 টাকা। আর 10 টাকা হলে আমাদের এন্ট্রি ফিটা উঠে যাবে। তো এন্ট্রি ফি উঠানোর জন্য যাচ্ছিলাম আবার ক্লক টাওয়ারের দিকে। এন্ড গাইস আমরা কিন্তু আরও একটা টুর্নামেন্ট খেলেছি যেখানে মোটামুটি আমরা ভালোই রেজাল্ট করি। তো গাইস তোমরা যদি এই টুর্নামেন্টের ভিডিওতে সাপোর্ট করো তাহলে আমি ওই ভিডিওটা আনবো। তো ভিডিওটা কেটে একটু সামনের দিকে যেতে না যেতেই দেখলাম সামনে আরও একটা এনিমি। এন্ড সেখানে এনিমিটার 1 শট 2 শট 3 শট 4 শট ভাই। আর একটা শট খেলে কিন্তু এনিমিটা ক্লিয়ার হয়ে যেত। তো তাহলে কিন্তু আমাদের এন্ট্রি ফিটা উঠে যেত, কিন্তু কোনো অসুবিধা নাই। এখানে কিন্তু আমি গ্লুয়ালের কভার নিয়ে এনিমিটা গ্লুয়ালটা ফাটাচ্ছিলাম, কিন্তু দেখি এনিমিটা ভাগ যেখানে। তো আর একটা শট মারি কিন্তু কোনো, তারপরে আমরা আবার এনিমিটার উপরে রাশ করে দিলাম। কিন্তু আমি এনিমিটার খুঁজে পাইতেছিলাম না এনিমিটার খুঁজতে। তারপরে পুরো পিকের এই সাইডটা পুরো খুঁজে ফেলছিলাম এই এনিমিটারে।
কিন্তু কোনো জায়গায় এনিমিটা ছিল না। তো গাছ এবার আমি তো আমার আমি মানে সবসময় যেরকম ভাষায় কথা বলি আমি সেরকম ভাষায় এবার বলি। তো তারপরে যে কিন্তু এনিমিটার আমি খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে সামনে দেখি আরও একটা এনিমি, বাট একটা শর্ট মারছি কিছুই হয় না। তারপরে কিন্তু আমি এখানে স্ক্যানারটা আছে, স্ক্যানারটা ফুটাই দিই। স্ক্যানারটা ফুটানোর পরে তারপর দেখলাম পিকের সাইডে একটা মধ্যে একটা এনিমি। তারপর এখান থেকে ট্রোগনটা নেই, ট্রোগনটা নেওয়ার পরে দেখলাম এনিমিটা কাছে দাঁড়াই রয়েছে। তারপর দিলাম এক জাতা, এনিমিটা কিন্তু এখানে কিল হয়ে গেছে, আমাদের কিন্তু 20 টাকা হয়ে গেছে, আমাদের এন্ট্রি উঠে গেছে। আর এই এনিমিটা একটু বট টাইপের ছিল বা হয়তো বা নেটে ডিস্টার্ব ছিল। তো তারপরে আমরা চলে আসলাম পিকের এই সাইডে, সামনে দেখলাম একটা সেন্টিনোলা চাচার 100। তারপর কিন্তু গ্লোয়াল মেরে দিচ্ছে। আর এই টুর্নামেন্ট খেললে কিন্তু তোমার অনেক আইকিউ খাটিয়ে খেলতে হবে। আর যেখানে গাছ এখানে যদি আপনি আইকিউ না খাটিয়ে খেলেন তাহলে কিন্তু এখানে আপনারা যে কোনো সময় লস খেতে পারেন। যেমন আমি প্রথম ম্যাচে 2 ম্যাচে কিন্তু লস খাইছি। তো তারপর আমি যখন পিকের এই পিচ দিয়ে ঘুরে যাইতেছিলাম যেন এনিমিটা মারতে পারি। তো তারপরে এখানে ঘুরে আর দেখতেছিলাম যে হয়তো বা পিছে কোনো এনিমি আছে কিনা, বাট কোনো এনিমি নাই। তারপর এখান থেকে যাই আমি দিয়ে বাংলা হয়ে যায়, তো প্ল্যানটাই নেই। তারপর কি যে প্লেয়ারটা নাই সেগুলো আবার হয়তো বা সেন্টিনোমের পিকের সাথে চলে গেছে। তারপরে আমরা এখানে দেখে আরো একটা প্লেয়ার জোন থেকে ঢুকতেছে, এই তো সুযোগ মারার 2 শট। তো ভাই গাড়ি আইতেছে পিছে ভাই, তারপর এই পিছ দেখতে গাড়ি এসে একটুর জন্য আমার ধাক্কা দেয় নাই, কোনো রকম গাড়িটা দিয়ে বেঁচে গাড়িওয়ালা চাচারে মেরে দেয় হেড শট। হকার আমরা হকার। তো আমাদের হয়েছে 30 টাকা মাঝে আগে দোস্ত। তারপর থেকে সেই এনিমিটা জোন থেকে যেটা ঢুকতেছিল এইটাকে আমরা কিল করে দিই, এটা মেবি নেট ছিল না। তো আমাদের হয়েছে 4 কিল আমাদের 40 টাকা। ঠিক আছে, আমরা 20 টাকা প্রফিট আছে। সামনে আর একটা প্লেয়ার হকার ভাই কি খেলি আমি। ওকে, তারপর এখানে গাড়িটা নিয়ে ঘুরতেছিলাম ঘুরতে না ঘুরতে দেখি জিপ লাইনে আরও একটা প্লেয়ারটা কিন্তু আসার পরে একটা গ্লোল মেরে দেয়। এই প্লেয়ারটা একটু ভালো ছিল, ভালো প্লেয়ার, মোটামুটি ভালোই খেলতেছিল। তো এটার সামনে আমি লং টাইম একটা ফাইট করি। আমি এখানে রাইদানটা সারি রাইদানে কোনো কাজই হয় না। তারপরে এনিমি দেখা গাইস এখানে কি অত্যাচার করতেছিল আমার, গ্রেনেড মেরে পুরো কি একটা অবস্থা করে দিতেছিল। তারপর এখানে আমি বেস্টটা একটু রিপেয়ার করে এনিমিটার উপরে রাশ করি, যেহেতু আমার কাছে ভরপুর গ্লুয়াল ছিল। তো গাছ এখানে ধরো এনিমিটার উপরে আমি মোটামুটি রাশ করি, রাইদান ছাড়ি। তারপরে দেই ট্রোগনের 2 চাপ, কিন্তু এনিমিটা সেন্টিমেন্ট ছেড়ে চলে যায় আগের জায়গায়। তারপর এখান থেকে আবার গ্লুয়াল মারে, আবার চলে যায় ওই জায়গায় ওই জায়গাতে আবার আমি ভাই অনেক এনিমিটার সাথে অনেক ফাইট হয়। তো তারপর এখান থেকে আমি যে সোজা জেলে ট্রোগনে 2টা চাপ দিয়ে এনিমিটার করে দিই কিল। আর আমাদের কিন্তু হয়ে যায় 60 টাকা। তো 60 টাকা হওয়ার পরে আমাদের কিন্তু 40 টাকা প্রফিট। তারপর গাড়িটা নিয়ে আমরা জোনে ঢুকতেছিলাম, আর আমার কিন্তু ট্রোগনে এমো শেষ হয়ে গেছিলো, তাই সেই কারণে আমি ভেন্ডিং মেশিন থেকে 2টা এমো কিনি। আর তারপর দেখো এখানে আমি যে বালপাকনামিটা করি, আর আমরা কিন্তু টপ 5-এর ভিতরে চলে এসেছি, আমাদের কিন্তু আরো 20 টাকা প্রফিট। তো তারপরে দেখো এখানে কিন্তু আমি এখানে কি বালপাকনামিটা করি, এখানে প্লেয়ারটারে প্লেয়ার খুঁজতেছিলাম জানলা দিয়ে। তারপর দেখি গাছ আমার বাইরে দিয়ে মারতাছে দেও। তো প্লেয়ার খুঁজে না খুঁজে তো বাইরে দিয়ে আমার ফায়ার দেন, তারপর গ্লোয়াল মারার পথে মারি ল্যান্ডমাইন, তারপর জয় বাংলা। তো গাছে এই ম্যাচে আমাদের কিন্তু মোটামুটি 60 টাকা প্রফিট ছিল। তারপর আমরা লবিতে আসতে না আসতে দেখি আমাদের 80 টাকা, কারণ আমাদের কিন্তু পজিশন পয়েন্ট ছিল 20 টাকা। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গুড বাই।